তো গাইস ফার্স্ট একটা ভিডিও দেখেন, তারপর এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলতেছি। তো এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে তামিম ইকবালের বউ হেলিকপ্টার থেকে নেমে ডাইরেক্ট হাসপাতালে ঢুকতেছে। সো রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের দেশের একজন ক্রিকেটার তামিম ইকবাল সে হার্ট অ্যাটাক করছে, আর তাকে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে। আর সেখানেও তার ওয়াইফ মুহূর্তের মধ্যেই চলে এসেছে। মানে তার ওয়াইফ কখনো ক্যামেরার সামনে এসে কথা বলে না, কারণ ধার্মিক। তারপরেও তার ওয়াইফ ক্যামেরার সামনে এসে কথা বলেছে। এগুলো নিয়ে মানুষজন তার ওয়াইফকে বাহাবা দিতেছে, কিন্তু এগুলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হইতেছে ভাই, যে সকল ছাপড়ি পোলাপাইন বা যে সকল ভিডিও ক্রিয়েটররা তোমরা এই একটা ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান লাগায়া ঝুমালি শেয়ার দিতেছ, বোঝানোর চেষ্টা করতেছ কত রোমান্টিক, হাজবেন্ডের বিপদে ওয়াইফ একটু দেরি না করে সাথে সাথে চলে গেছে। আরে ভাই, এইখানে এটা তো একটা নর্মাল বিষয়। হাজবেন্ড অসুস্থ হলে তার ওয়াইফ গিয়ে তার পাশে দাঁড়াবে, থাকবে, এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক জিনিসটারে ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান লাগায় তোমরা অস্বাভাবিক বানালাইছো। এই ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান লাগায় এগুলোরে ছাড়তেছে। এগুলো হইতেছে ভাই আরেক বিজনেসম্যান, মানে তারা তাদের পেজের রিচ টিচ ফ্যান ফলোয়ার এই সুযোগে বাড়া নিতেছে, আর পাবলিক ইমোশনাল হয়ে ব্যাকগ্রাউন্ডে স্যাড গান শুনে ধুমালে এই সকল ভিডিও শেয়ার দেয়। বাংলাদেশের এই তামিম ইকবাল একজন জনপ্রিয় ক্রিকেটার, বা তার অনেক টাকা পয়সা আসে, তার কারণে হয়তো সাথে সাথেই সে চিকিৎসা পেয়ে গেছে। সাথে সাথে বাংলাদেশের সব থেকে বড় বড় ডাক্তাররা তার চিকিৎসা করছে, তাকে সাথে সাথে 25 মিনিটের মাধ্যমে তার বুকে রিং বসায় লাইছে। কিন্তু ভাই আমরা সাধারণ মানুষ যখন হার্ট অ্যাটাক করে তাদেরকে ভাই এই রিং পরাইতে গেল 1 মাস সময় চলে যায়। এই ফাইল ওই ফাইল কত কিছু যে ভাই দরকার পড়ে। মানুষেরটা বলে লাভ নেই। আমার আন্টি, হ্যাঁ আমার আন্টি মানে আমার আব্বুর বোন, সে যখন হার্ট অ্যাটাক করে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন মানুষ মারা যেতেছে, তারপর তাকে বাঁচানোর জন্য এই ফাইল ওই ফাইল, এই পরীক্ষা সেই পরীক্ষা, এগুলো দিতেছে একের পর এক। আর এগুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। আর তাকে সুস্থ বা করতে আমাদের 1 বছর লেগে গেছে। আল্লাহর রহমতে সেও বেঁচে ছিল, কিন্তু আমরা বেঁচেছি টাকার জোরে। মানে আমাদেরও টাকা ছিল হয়তো, এর জন্য আমরা আমাদের আন্টিকে বাঁচিয়ে নিয়ে আসতে পারছি। কিন্তু ভাই যাদের টাকা নাই তারা কি করবে? তারা তো এরকম এক জায়গা থেকে আরেক জায়গায়, এক টেবিল থেকে আরেক টেবিলে ডাক্তারের দৌড়াদৌড়ি করতে করতেই। তো বাংলাদেশে ভাই সত্যি বলতে গেলে চিকিৎসা আছে, তারা চাইলে আমাদের দেশের প্রতিটা মানুষকে চিকিৎসা দিতে পারে। কিন্তু ভাই কে দিবে? কারণ আমরা তো চিকিৎসা নিয়েও বিজনেস করি। কারণ আমরা যদি সঠিক চিকিৎসাটা দেই তাহলে আমরা টাকা কিভাবে কামাবো? মানে প্রতিটা ডাক্তারের মানসিকতা হইতেছে বিজনেসের মানসিকতা, কিভাবে টাকা ইনকাম করা যাবে। আচ্ছা ভাই, আপনারা ডাক্তাররা যেই পরিমাণ টাকা ইনকাম করেন, মানে প্রতিদিন এক একজন ডাক্তার 30-40টা রুগী দেখে, পেশেন্ট দেখে। সো বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার আছে তাদের বিজেট কমপক্ষে 2000-1500 থাকে। ভাই আপনার একটা মানুষ যদি প্রতিদিন 40,000 টাকা, মানে 40 জন রুগী দেখেন, 40 জন বাদ, 30 জনও যদি রুগী দেখেন তাহলে 30,000 টাকা, দিন শেষে কোটি টাকা, মানে দিন শেষে সরি মাস শেষে কোটি টাকা। এই কোটি টাকা দিয়ে আপনারা কি করবেন? আপনারা চাইলে মানুষকে ফ্রিতে সেবা দিতে পারেন, কিন্তু আপনারা তা কখনোই করবেন না। আর আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থার কথা কি বলবো? তারাও এগুলা কোনো দেখা সাক্ষাৎ করে না, এগুলার কোনো খোঁজখবর রাখে না। মানে চিকিৎসা ব্যবস্থা যে যার যেমনে মন চায় অমনে চালাইতেছে। আর বলতে গেলে ভাই, একটা রুগী নিয়ে যখন আপনারা হাসপাতাল যাবেন তখন এই পরীক্ষা সেই পরীক্ষা ওই পরীক্ষা, মানে একের পর এক পরীক্ষা দিতেছে। আর এগুলো দেওয়ার কারণ আছে, কারণ তারা যেই ডায়াগনস্টিক সেন্টারের আন্ডারে বা যেখানে তাদের চেম্বার, তাদের সাথে তাদের চুক্তি থাকে। আপনারা যদি এই পরীক্ষাগুলো না দেন তাহলে আমাদের এই চেম্বার ডায়াগনস্টিক সেন্টার কিভাবে চলবে? তো তারা সেখান থেকে কমিশন খেয়ে এই সকল পরীক্ষাগুলো দেয়। আর ভাই পরীক্ষার তো বাদ দিলাম ভাই, ওষুধের ক্ষেত্রেও তারা কমিশন খায়। মানে বিভিন্ন কোম্পানির ওষুধ তারা কমিশন খেয়ে খেয়ে লেখে, ভালো না হইলেও খারাপ হইলেও এই ওষুধটাও তারা লিখে দেয় রুগীকে। সাধারণ মানুষরা এগুলো সবসময় বলেই যাব, কিন্তু হয়তো এগুলার প্রতিদান বা প্রতিকার আমরা কখনো পাবো না। আল্লাহর কাছে দোয়া করি তামিম ইকবালের মতো সকল মানুষই যেন এরকম সেবা পায়, সবাই যেন সুস্থ হয়ে ঘরে ফিরতে পারে। আমিন।